অ্যালকেন প্রস্তুতির পরবর্তী বিক্রিয়াটি হচ্ছে উডস বিক্রিয়া। উডস নামের একটা বিজ্ঞানী এই বিক্রিয়াটি আবিষ্কার করেছেন। তো এই বিক্রিয়াটির বিবৃতি হচ্ছে, যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া দেই এবং সেই বিক্রিয়ায় যদি একটা শুষ্ক ইথারীয় মাধ্যম থাকে, তো সেখান থেকে অ্যালকেন তৈরি হবে। কিরকম? অ্যালকাইল হ্যালাইড এর সঙ্গে ধাতব সোডিয়াম এবং সেই বিক্রিয়ায় যদি একটা শুষ্ক ইথারীয় মাধ্যম, ড্রাই ইথার, তবে এখান থেকে অ্যালকেন তৈরি হবে। একটা অ্যালকাইল হ্যালাইড এ পাশে লিখলাম, 2Na প্লাস আরেকটাই পাশে, এখানে থাকবে শুষ্ক ইথার। তো এখানে আমাদের এই হ্যালোজেন সোডিয়াম এই অংশটুকু চলে গিয়ে তৈরি করবে 2 মোল সোডিয়াম হ্যালাইড, আর দুইটা অ্যালকাইল গ্রুপ জোড়া লাগবে, তাহলে আমাদের তৈরি হবে একটা অ্যালকেন। এখন যদি আমরা একটা মিথাইল ক্লোরাইড নেই বা মিথাইল আয়োডাইড প্লাস 2 মোল ধাতব সোডিয়াম প্লাস আর একটা মিথাইল আয়োডাইড, যেটা কিনা আমাদের অ্যালকাইল হ্যালাইড, এবং এই বিক্রিয়ায় থাকবে মাধ্যম ড্রাই ইথার, শুষ্ক ইথার মাধ্যম। এখানে একই কাহিনী, আমাদের এই হ্যালোজেন আর সোডিয়াম এই অংশটুকু চলে যাবে, 2 মোল সোডিয়াম আয়োডাইড তৈরি করবে, আর এই CH3 যুক্ত হয়ে তৈরি করবে ইথেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা উডস বিক্রিয়ায় জয় কার্বনের অ্যালকাইল হ্যালাইড নেই না কেন, আমাদের উৎপন্ন অ্যালকেনে সেই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমরা যদি যে 2 মোল C3H7Cl প্রোপাইল ক্লোরাইড ধাতব সোডিয়াম দিয়ে বিক্রিয়া দেই, যেখানে মাধ্যম ড্রাই ইথার, তাহলে আমাদের অ্যালকাইল হ্যালাইডের যে কার্বন এটা দ্বিগুণ হবে। তাহলে 3 কার্বনের অ্যালকাইল হ্যালাইড আমাদের তৈরি করবে 3 দুগুণে 6 কার্বনের একটা অ্যালকেন। তো এখানে তৈরি হবে 2 মোল সোডিয়াম ক্লোরাইড আর 6 কার্বনের একটা অ্যালকেন, তাহলে C6H2N প্লাস 2 14। তাহলে আমাদের এখানে হেক্সেন তৈরি হলো। এখন একটা প্রশ্ন, উডস বিক্রিয়ায় কি কখনো বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব? তো আমরা এতক্ষণ যা দেখলাম তাতে কিন্তু সম্ভব নয়, কারণ আমরা যে অ্যালকাইল হ্যালাইড নিয়ে বিক্রিয়াটা শুরু করি না কেন, উৎপন্ন অ্যালকেনে সেই কার্বন সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর যে কোনো সংখ্যাকে দ্বিগুণ করলে সেটা সবসময় জোড় হয়। তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব নয়। কিন্তু আমরা এখানে যে বিক্রিয়াগুলো দেখালাম সবগুলোতে কিন্তু আমরা একই ধরনের অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করছি। যদি আমরা ভিন্ন অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করি, যে দুটো অ্যালকাইল হ্যালাইডে কার্বন সংখ্যা আলাদা, তখন কি ঘটনা ঘটবে আমরা একটু দেখি। বললাম যে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড আর মাঝখানে হচ্ছে ধাতব সোডিয়াম 2 মোল, এবং আরেকটা অ্যালকাইল হ্যালাইড আমি নিব যেটা আলাদা, এটাকে আমি আর প্রাইম দিলাম। তো এই বিক্রিয়ার মাধ্যম হলো ড্রাই ইথার, ড্রাই ইথার। তো আমাদের এই যে এখানকার মাঝখানের অংশটুকু ধাতব সোডিয়াম নিয়ে বের হয়ে যাবে। তো একটা বিষয় খেয়াল করবা, এখানে যে আর, এটাও ডাবল হবে, এটাও ডাবল হবে, এবং শেষে গিয়ে এটার সঙ্গে এটা যুক্ত হবে। তাহলে আমাদের প্রথম যে অ্যালকাইল মূলক এটা ডাবল হবে, তাহলে আর বন্ড আর, পরেরটাও ডাবল হবে, আর প্রাইম বন্ড আর প্রাইম, এবং শেষে গিয়ে আমাদের যেই অ্যালকেনটা পাবো আমরা আর আর প্রাইম, এই অ্যালকেনে আমাদের কার্বন সংখ্যা বিজোড় হবে।
কারণ এটা একটা অ্যালকাইল গ্রুপ, এটা একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে কার্বন সংখ্যা বিজোড় হবে। তো আমরা একটা বাস্তব উদাহরণ দেখাই। ধরলাম যে আমাদের একটা অ্যালকাইল গ্রুপ মিথাইল ক্লোরাইড, মাঝখানে ধাতব সোডিয়াম, এবং আরেকটা অ্যালকাইল গ্রুপ যেটা আলাদা, ধরলাম এটা ইথাইল ক্লোরাইড, C2H5Cl। তো যদি আমরা এটার বিক্রিয়া করি, ড্রাই ইথার, তাহলে আমাদের প্রথমে কি হবে, 2 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। প্রথম যে অ্যালকাইল গ্রুপ এটা ডাবল হবে, তাহলে CH3 বন্ড CH3। পরের যে অ্যালকাইল গ্রুপ ইথাইল গ্রুপ, এটাও ডাবল হবে। তো ইথাইল ডাবল করলে 2 দুগুণে 4 তৈরি হবে কি, বিউটেন তৈরি হবে। তাহলে CH3 CH2 CH2 CH3, এবং শেষে গিয়ে এই মিথাইলের সঙ্গে ইথাইল গ্রুপ যুক্ত হয়ে আমাদের যে অ্যালকেনটা তৈরি হবে সেটা হবে বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে শেষে গিয়ে তৈরি হবে কি, CH3 এর সঙ্গে যুক্ত হবে CH2 তো আমাদের এই যে 3 কার্বনের একটা অ্যালকেন তৈরি হলো, এখানে আমাদের কার্বন সংখ্যা বিজোড়। তাই আমরা বলতে পারি আমাদের উডস বিক্রিয়ায় যদি আমরা ভিন্ন অ্যালকাইল গ্রুপ নিয়ে বিক্রিয়া দেই, সেক্ষেত্রে বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হতে পারে।